আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, লালবাগ রোড, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। এই অনুষ্ঠানটি আমার অনেক ভালো লেগে কিছু প্রশ্ন পাঠালাম। প্রথমে জানতে চেয়েছেন, কোনো স্ত্রী যদি মারা যায় তবে স্বামী স্ত্রীর লাশ দেখতে পারবে না, আবার যদি স্বামী মারা যায় তবে স্ত্রী স্বামীর লাশ দেখতে পারবে না, এই কথাটি কতটুকু সত্য? আর কোনো মানুষ মারা গেলে তার চেহারা দেখা গুনাহ, এই কথাটি বা কতটুকু সত্য? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে একে অপরের চেহারা দেখতে পারবে না বা একে অপরকে দেখতে পারবে না, এটা কোরআন সুন্নাহ সমর্থন করে না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলছিলেন যে ওয়া রাসা, আমার মাথা ব্যথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বরং আমার মাথা ব্যথা। কারণ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সময় উপস্থিত হয়ে গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার অসুবিধা কি আয়েশা? তুমি যদি মারা যাও আমি তোমাকে গোসল দেয়াবো, কাফন দেয়াবো, নিজে তোমাকে কবরে দিব। এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে মৃত্যুর পরেও কাফন দিতে চেয়েছিলেন, যা প্রমাণ করে যে অবশ্যই একজন স্বামী তার স্ত্রীকে মৃত্যুর পরে ধুইতে পারবে, গোসল দেওয়াতে পারবে, কাফন দেওয়াতে পারবে, দেখতে পারবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। স্বামীকে দেখতে পারবে। আর আপনার মৃত ব্যক্তির চেহারা দেখা গুনাহ, এই কথা কি? দ্বিতীয় জিনিসটা শুদ্ধ, সেটা হচ্ছে আয়েশা আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে নিজেই গোসল দিয়েছিলেন, যে একজন স্বামীও দেখতে পারবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীরা গোসল দিয়েছেন শেষ পর্যন্ত। এই সবগুলি প্রমাণ করে যে স্বামী স্ত্রীকে দেখতে পারবে, স্ত্রী স্বামীকে দেখতে পারবে। এর বিপরীতে কোনো মানুষ যদি মারা যায় তার চেহারা দেখা গুনাহ, এই কথা তো ঠিক না। যারা জীবিত অবস্থা দেখতে পারবেন তারা মৃত অবস্থা, এটাই কথা, যারা জীবিত অবস্থা দেখতে পারবেন তারা মৃত অবস্থা দেখতে পারবেন। আর যারা জীবিত অবস্থা দেখতে পারবেন না, মাহরাম নয়, এরা নারীদেরকে দেখতে পারবে না। তুমি নারীরাও ওদেরকে দেখতে পারবে না যারা মাহরাম নয়। ভাই, আপনি আরও লিখেছেন, কবরস্থানে একটি কবরের উপর অনেক কবর দেওয়া হয়। আমি শুনেছি যদি কোনো পুণ্যবান ব্যক্তির কবর সেই কবরে থেকে থাকে তবে কবরে অবস্থিত অন্য সকলের কবর আযাব মাফ হয়ে যায়, এই কথাটি কতটুকু সত্য? ভাই, আপনি যে শুনেছেন যে কবরস্থানে যদি পুণ্যবান ব্যক্তি থাকে অন্যদের কবর আযাব মাফ হয়ে যায়, একেবারেই শুদ্ধ নয়। প্রত্যেকে আমল নিয়ে তার কবর, প্রত্যেকের আমল তার কবরে ছায়া দেবে। যদি ভালো আমল করে থাকে সেখানে সে ভালো পাবে, আরেকজনের আমল দ্বারা সে উপকৃত হতে পারবে না। একজন মানুষ মারা গেলে তার তিনটি জিনিস কাজে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। তিনটি জিনিসের মধ্যে একটি হচ্ছে সদকা জারিয়া, একটি হচ্ছে সন্তান যদি দোয়া করে, আরেকটি হচ্ছে সদকা সন্তানের দোয়া করে, এবং নিজের আমল যেটা বাকি রেখেছে যেটা এমন ইলম যেটা অন্যের উপকৃত হতে পারে। এই তিনটি জিনিসের বাইরে আর কোনো কিছু দিয়ে উপকৃত হয় না। সুতরাং কেউ যদি কোনো একেবারে খোদ বাকিতে গিয়ে দাফন করে, যদি খারাপ আমল থাকে, তার সে উপকৃত হবে না। সেজন্য আপনি যেটা শুনেছেন এটা ঠিক নয়। তার শুধুমাত্র কবরে অবস্থানের কারণে কোনো তারতম্য ঘটবে শুধুমাত্র আমল দ্বারা। জি, আমরা চমৎকার জবাব পেলাম। প্রিয় দর্শক, আমাদের ভাই মোহাম্মদ জাহিদুল হাসান সবশেষে জানতে চেয়েছেন, মানুষ কি কখনো জিন হাজির করতে পারে? মানুষ কি কখনো জিন দেখতে পারে? জিন কি কখনো মানুষকে সাহায্য করতে পারে? এই সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে?
ভাই, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু ইয়ারাহুনাহু হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম। জিনরা মানুষদের দেখতে পায়, কিন্তু মানুষরা জিনদের দেখতে পায় না। কিন্তু কখনো কখনো তারা যে মানুষের সুরত অবলম্বন করে বা কোনো সাপের বেশ ধরে বা কোনো কিছু বেশ ধরে, প্রাণীর বেশ ধরে, তখন মানুষ তাদের দেখতে পায়। মূল সুরতে তাদেরকে কখনো দেখতে পায় না। দেখলে মানুষ ভীত হইতো, ভয় পেত। আল্লাহ তাআলা তাদেরকে তা থেকে মুক্ত রেখেছেন, সেজন্য সে অবস্থায় দেখতে পারে না। কিন্তু হাজির হয়, তারা হাজির হয় অদেখা অবস্থায়, তারা কথা বলে, এটা সত্য। কখনো কখনো তারা সেখানে হাজির হয়। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও চুরি করতে হাজির হয়েছিল, রসুলের সদকার মাল চুরি করতে হাজির হয়েছিল, তখন বেঁধে ফেলছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন। সেটা আমরা সবাই জানি সে হাদিসটি। অর্থাৎ কখনো কখনো তারা, মানুষ যদি বিভিন্নভাবে তাদেরকে ডাকে, তখন তারা হাজির হয়। এবং জাহিলি যুগে তারা অনেক সময় এই সমস্ত কাজ করে মানুষকে শিরকে লিপ্ত করত। বর্তমান সময়েও যারা জিন হাজির করে, তারা অধিকাংশই কুফরি এবং শিরকে লিপ্ত থাকে বেশিরভাগ সময়। জিন হাজির করা কোনো ভালো কাজ নয়। হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ইয়া মাশারাল জিন্নে কাদ ইস্তাকসারতুম মিনাল ইনসি, হে জিন সম্প্রদায়, তোমরা তো বেশি মানুষদেরকে বেশি পথভ্রষ্ট করে ফেলেছো। তখন তারা বলবে, রব্বানা ইসতামতারা বা'দুনা বিবা'দিন ওয়া বালাগনা আজালাল্লাযী আজ্জালতা লানা ক্বালা আন-নারু মাথওয়াকুম খালিদিনা ফিহা। তারা তখন আল্লাহ তাআলা বলবেন, তারা বলবে যে আমরা দুনিয়াতে হে আল্লাহ, আমরা তো একে অপরকে উপকার করেছি। আল্লাহ বলবেন যে না, এই উপকার গ্রহণযোগ্য নয়, তোমাদের স্থায়ী স্থান হচ্ছে জাহান্নাম। সুতরাং জিনরা যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে, অনেক ছাত্র হতে পারে জিন, এবং ইসলাম গ্রহণ করে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিনটা ছিল ইসলাম গ্রহণ করেছিল, বলছে আসলাম, হাদিসে আসছে, সেই হিসাবে ইসলাম অনেকে ভালো যদি কাজ করে, দিন শিখাইতে চায়, সেটা ভালো কথা। এবং কোনো ভালো কাজ করতে চায় দিনের জন্য, সেটা ভালো। কিন্তু যারা এরকম হাজির করে, বিশেষ করে অনেকে তদবির করে, অনেকে লোক ডেকে আনে, অনেক সময় বিভিন্ন রকমের, জিন কি মানুষকে সাহায্য করতে পারে? হ্যাঁ, জিন মানুষকে সাহায্য করতে পারে। জিনকে সাহায্য করতে পারে, মুমিন জিন যদি হয়, সে সাহায্য করতে পারে। কিন্তু বেশিরভাগ সময়ে এরা খারাপ জিনগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য নিয়ে আসে, এবং এদের মাধ্যমে অনেক সময় তাবিজ করে, অনেক সময় তাদেরকে ক্ষতিগ্রস্ত করে, বিশেষ করে জাদু করে, টোনা করে, বান টোনা ইত্যাদি করা হয় এদের মাধ্যমে। এবং পরবর্তীতে এইটা ছড়ানোর জন্য আরেকটা জিনকে হাজির করা হয়, মানে একটা অন্যায়কে নষ্ট করার জন্য আরেকটা অন্যায় নিয়ে আসে। এই জন্য এই জাতীয় জিনদের শরণাপন্ন হওয়া শরীয়তে জায়েজ নাই। কোরআনে কারিমে সূরা জিন্নে আল্লাহ তাআলা এটা বলেছেন যে ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, যে জাহিলি যুগে তারা কিছু মানুষ ছিল, তারা জিন হাজির করে এই সমস্ত কাজ করাতো। তখন জিনরা মনে করছে আমরা তো অনেক ক্ষমতাধর, তাদের মধ্যে অহংকার ফুটে উঠছিল। বর্তমান সময়েও এরকম কিছু থাকলে সে অহংকার ফুটে উঠবে, এবং এর মাধ্যমে এরা জিন থেকে মানুষকে বের করে নিতে পারে জিনরা। এই জন্য জিনদেরকে হাজির করানো চেষ্টা চালানো উচিত নয়। কোনো জিন যদি উইলিংলি আসে যে আমি তোমাকে দিনের কাজে হেল্প করতে চাই, তাহলে সেই হেল্প নেওয়া যাবে এবং করা যাবে, তাদের থেকে সেই হেল্প নেওয়া যাবে, এবং তারাও করলে সেটা জায়েজ হবে, এতে কোনো সমস্যা নেই। জিন এবং মানুষের মধ্যে সম্পর্ক যদি দিনই ভিত্তি হয়, তাহলে সেটা জায়েজ, আর দিন না হয় অন্য কোনো ভিত্তি হলে তাহলে সেটা গ্রহণ করা জায়েজ হবে না। এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ নুরি ইলাহি ভাট, রায়পুর লক্ষ্মীপুর থেকে। আপনি লিখেছেন, ফরজ অনুযায়ী সমপরিমাণ সম্পত্তি দুই ভাইয়ের প্রাপ্য। এই ক্ষেত্রে যদি কোনো ভাই ছলা কলায় বুঝিয়ে কিংবা কূট কৌশলের মাধ্যমে তার সহোদরকে তার প্রকৃত পাওনা থেকে কিঞ্চিত পরিমাণও কম দেয় এবং ঠকায়, এরূপ ক্ষেত্রে পরকালে ওই কম দেয়া সম্পত্তির কর্তন কিংবা কোনো জবাবদিহিতার সম্মুখীন হতে হবে কি? কোরআন ও হাদিসের আলোকে বুঝিয়ে বলার অনুরোধ রইল। একজন মানুষের সম্পত্তি যতক্ষণ পর্যন্ত তার নিজের অন্তর থেকে কাউকে না দেয়া হয়, সেটা গ্রহণ করা জায়েজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবিন মিন কলবিহি। কোনো মানুষের সম্পদেই, সেটা ভাই হোক অন্য কেউ হোক, কোনো মানুষের সম্পদেই তার অন্তর থেকে না দিলে গ্রহণ করা জায়েজ হবে না। এই জন্য আপনারা অনেক সময় মাঝে মধ্যে ঠাট্টা করে, অনেক সময় বা হাসি তামাশা করে আরেকজনের সম্পদ যদি কেউ নিয়ে যায়, সেটাও জায়েজ হবে না যতক্ষণ না তার থেকে হালাল করে নেওয়া হয়, যে আপনি নিয়ে গেলাম বা তুমি মাফ করে দাও ইত্যাদি। স্বেচ্ছায় যদি না দেয়, কৌশল করে নেওয়া যাবে না। সে আপনার ভাই যদি এরকম কিছু করে, বা কোনো ভাই যদি তার ভাইয়ের সাথে এইভাবে ঠকিয়ে কাজ করে, হাসরের দিন আসবে সে এগুলো তার জন্য কঠিন বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আপনি তার সমস্ত, বা যে অন্যায় করছে তার, যে ওই ব্যক্তির সমস্ত ন্যাক সে নিতে পারবে এর বিনিময়ে, এবং কি যদি তার ন্যাক না থাকে, আপনার বদগুলো তার কাঁধে উঠিয়ে দিয়ে
আপনি জান্নাতে যেতে পারবেন। সুতরাং আপনি ঠকবেন না, আলহামদুলিল্লাহ, যদি তাকে বুঝাতে চেষ্টা করুন। যারা ঠকাবে তারাই ঠকবে। সুতরাং আপনি কোনো নিরাশ হবেন না, আল্লাহ তাআলার কাছে আপনি বিচার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা ঠিকই আপনার জিনিসটা উসুল করে দিবেন। আপনি আরও লিখেছেন, চগলখোর ভেস্তে যাবে না। বুখারী ও মুসলিম শরীফের উক্ত হাদিসটির মর্মার্থ আমরা অনেকেই বুঝি না, তাই অজ্ঞতাবশত গুনাহের অংশীদার হয়ে যাই। দয়া করে হাদিসটি ব্যাখ্যাসহ বুঝিয়ে বলবেন। চগলখোর জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। অন্য এবারেতে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। দুটি শুদ্ধতির অর্থ হচ্ছে, চগলখোর অর্থ হচ্ছে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগিয়ে কিছু স্বার্থ সিদ্ধি করা বা তার কাছে ভালো হতে চাওয়া, এটা হচ্ছে চগলখড়ি। এটাকে অন্য হাদিসে বলা হয়েছে যে আরেকজনের কান হওয়া, অর্থাৎ সে শুনে এই জিনিসটা লাগিয়ে কোনো একটা ফেতনা লাগিয়ে দেয়া, কান ভারী করে দেয়া, এটা শরীয়তে জায়েজ না। এটা আরেকজনের হক নষ্ট হচ্ছে, আরেকজনের উপর আপনি একটা ব্লেম দিচ্ছেন, সম্পর্ক নষ্ট করছে, অশান্তি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে যুল ওয়াজহাইন, দুই চেহারা বিশিষ্ট ব্যক্তি, এটাকে যে এই কাছে এক চেহারা আসে আর আরেক চেহারা আসে, এই জিনিসটাই সম্পূর্ণরূপে হারাম। এটা করলে জান্নাতে যাবে না অর্থ হচ্ছে যতক্ষণ না, যেহেতু এটা আরেকজনের হক নষ্ট করেছে, যতক্ষণ না আল্লাহ তাআলা একে ওর মাধ্যমে ক্ষমা করিয়ে নিতে পারবে না। যদি কোনো হাসরের মাঠে বলে যে আমি ক্ষমা করবো না, তোমার সমস্ত আমল আমি চাই, তখন সব দিতে হবে তাকে। আর যদি বলে না আমি ক্ষমা করবো না, তখন আমার গুনাহগুলি তোমার কাঁধে উঠিয়ে দিচ্ছি, তখন উঠিয়ে দিতে পারবে। এইটা এই জন্য চগলখোরের বড় জিনিস হচ্ছে সে বিপদগ্রস্ত হবে, কারণ বান্দার হক, আর বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করেন না বান্দা ক্ষমা না করলে। সেই জন্য সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আটকে থাকবে। এই জন্য যদি পারও হয়, কখনো যদি সে পার হইতে পারে, বিশেষ করে সেরাত পার হইতে পারে, সেরাত পার হওয়ার পরে আটকে যাবে কান্তারাতে, সেখানে একে অপরের যে সমস্ত অধিকার আছে সেখানে আটকিয়ে তাকে সেখানে পরিশুদ্ধ না করা পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ জান্নাতে যারা যাবে তারা হবে ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, ভাই ভাই হয়ে একে অপরের মতো থাকবে, সেখানে কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকতে পারবে না। সেই জন্য জান্নাতে যাওয়ার আগে সবই তারা শেষ করে যে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তোমরা মিসকিন কাকে মনে করো? সাহাবা একরাম বললেন যে মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দাঁড়ে দাঁড়ে ঘুরে কোনো খাবারের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই মিসকিন নয়, মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে পাহাড় প্রমাণ আমল করেছে, নেক আমল করেছে, কিন্তু সে কাউকে থাপ্পড় দিয়েছে, কাউকে চট দিয়েছে, কারো সম্পদ নিয়েছে, কারো বিরুদ্ধে কথা বলেছে, কাউকে গীবত করেছে। এই সবই যখন হাসরের মাঠে উঠবে সবাই ভাগ বাটোয়ারা করে তার আমলগুলো নিয়ে যাবে, তখন তার কিছুই থাকবে না, সে হচ্ছে মিসকিন, কিছুই থাকবে না তার কাছে। জান্নাতে যাওয়ার মতো তার কিছু আর নাই। এই জন্য এইটাই হচ্ছে এরা জান্নাতে যাবে না, এর কারণ হচ্ছে এই কারণ তারা কাফের হয়ে গেছে এরকম না, কিন্তু জান্নাতে যাওয়ার মতো তাদের সেই পুঁজি আর থাকবে না। কেউ যদি আপনার গীবত করতে আসে বা চগলখড়ি করতে আসে, প্রথমত বন্ধ করবে, তারপর যদি সে ব্যক্তি করতে চায় অব্যাহত রাখে, তবে উঠে যেতে হবে এখান থেকে, কোনোভাবে তাকে সহযোগিতা করা যাবে না। এবং যতই বলুক যে আমি সত্য কথা বলছি, তখন তোমার সত্য কথা, সত্য বলাই তো গীবত হবে, সত্য বলাই গীবত, না বলে তুমি বহতান, তুমি অপবাদ দিলা। এই জন্য এই জিনিসগুলো, এই প্রশ্রয় দেওয়াটাই, প্রশ্রয়টা শয়তানের মাধ্যমে আসে, কারণ জানে যে এর চেয়ে সম্পর্ক নষ্টকারী আর কিছু নেই। ভাই নুরে আলাহি ভাট, আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে প্রশ্ন করেছেন, আরও জানতে চেয়েছেন রিয়া শব্দের অর্থ কী। এত সংক্রান্ত হাদিসটি মানব জাতির উপলব্ধি ও কল্যাণের স্বার্থে বুঝিয়ে বলার অনুরোধ রইল। ভাই, রিয়া শব্দের অর্থ প্রদর্শনের ইচ্ছা, দেখানোর জন্য যেটা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকে বলেছেন শিরকুল আসগার, ছোট শিরক বলেছেন। ছোট শিরক অর্থ হলো এই মাধ্যমে, কারণ মানুষ আল্লাহর জন্য নেক আমল করবে, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহর সন্তুষ্টি পেলে সে জান্নাতে যেতে পারে, মানুষের সন্তুষ্টি পেলে সে তার কোনো লাভ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে যখন এরা কাজ করবে, কাজ করে আসার পরে তখন ফল চাইতে আসবে, আল্লাহ তাআলা তখন বলবেন তাদের কাছে যাও যাদেরকে তুমি দেখিয়েছিলে, যাদেরকে দেখানোর জন্য প্রদর্শন করেছো, যাদেরকে দেখানোর জন্য। আমাদের সঙ্গে বলা হয় অমুক দানবীর, বিরাট আলেম, সমাজসেবক, এভাবে মানুষকে প্রদর্শন করে, এবং তিনি এই প্রদর্শনের ব্যবস্থাও করেন। হ্যাঁ, অনেক সময় তিনি না বললে রাগও হন যে আমার কথাটা বলা হলো না, বা আমাকে কোনো এত কিছু করলাম, কিছু বাহবা দিল না। এদের কিন্তু এই আমলটা নষ্ট করার জন্য এটাই যথেষ্ট, রিয়াটাই যথেষ্ট। এই জন্য একটা রিয়াই পুরো আমলটাকে নষ্ট করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আল্লাহ, এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি আমার জন্য কোনো আমল করে, তার থেকে সামান্য কিছু অন্যের জন্য একটু খেয়াল রাখে, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি এই অংশ নেই না, তাকে পুরোটাই ছেড়ে দেয়, এটা আমার জন্য নয়। সুতরাং আমরা এতে সমস্যা, আরেকটা বড় সমস্যা হচ্ছে যে এই শিরকের কারণে
তার কিন্তু আগের আমলও নষ্ট হয়ে যাচ্ছে অনেক সময়, যদি শিরক বেশি হয়ে যায়। শিরকে আকবর হলে তো শেষ হয়ে গেল, আর শিরকে আসগর হলে এক সাধারণ কবিরা গুনাহ হচ্ছে এটা বড় গুনাহ। সুতরাং এই রিয়াটা অত্যন্ত বেশি মানুষের ভিতরে প্রকাশ পায়, সব সময় মানুষের ভিতরে এটা আছে। অনেকেই দেখবেন যে রাতের অন্ধকারে কাজ করেছে, আমল করেছে, কিন্তু দিনে কাউকে বুঝাতে পারতেছে না, এই জন্য বলবে যে রাতের অন্ধকারে আমি এটা শুনেছি, এই কাজটা অমুকখানে এটা দেখেছি, আমি যখন তাহাজ্জুদের নামাজ উঠতেছিলাম, এখন বুঝাইতে চাই কৌশলে সে বুঝাইছে। তাহলে কি রিয়া এমন একটি বিষয় যা সব ভালোকে নেককে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, এখন শেষ করে দেয়। রিয়ার কারণে অধিকাংশ আলেমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, অধিকাংশ আবেদরাও নষ্ট হচ্ছে, দানবীররা তাদের আমল নষ্ট করতেছে। এই জন্য আমরা অনেকেই যে কাজগুলি করি অনেক সময় এটা লুকানোর চেষ্টা করি না, কিন্তু কিছু কাজ লুকিয়ে করতে হবে। আমরা বাহবা পাওয়ার জন্য আমরা ভালো কাজ করব, ইবাদত করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সেখানে দেখানোর ইচ্ছা বা কারো প্রশংসার ইচ্ছা বা সুনামের ইচ্ছা থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবন আচরণের ক্ষেত্রে। প্রিয় দর্শক, আমাদের ভাই নূরে এলাহি ভাট সবশেষে লিখেছেন, আমাদের অনেক ভাই বন্ধু আছেন যারা পিতামাতাকে বার্ধক্যের চরম সীমানায় পেয়েও তাদের প্রতি উদাসীন। এ বিষয়ে কোরআন হাদিসের আলোকে দিক ও নির্দেশনা দানের অনুরোধ জানাচ্ছি। সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা দুজনের প্রতি আল্লাহ তাআলা দয়া করার জন্য বলেছেন, ইহসান করার কথা বলেছেন, এবং তাদের সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন, এবং বলছেন তোমার কাছে যদি তাদের দুজন অথবা একজন যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, তোমার কষ্ট হয় এমন কথা প্রকাশ করি না তাদের কাছে। এটা তো উফিন অর্থ উফ বলা নয়, অর্থাৎ আমার কষ্ট হচ্ছে ওনাদের কোনো আচরণে, এমন কোনো কিছু আলোচনা করা যাবে না বা বলা যাবে না। ওয়ালা তানহার হুমা, কোনো ধমক দিয়ে কথা বলা যাবে না, অর্থাৎ কোনো রকমে কোনো শব্দ করে বাবা মার কথার উপরে শব্দ করে কথা বলা, সেটাও জায়েজ নেই। আমাদের ইমামরা এর থেকে বের করেছেন যে কেউ যদি কোনো বাবা যদি কোনো সন্তানের সাথে কথা বলার সময় হিসাব করে কথা বলে, এই বুঝতে হবে যে সেই সন্তান বাবার অবাধ্য, এবং সেই সন্তান এই আয়াতের ধমকির ভিতরে পড়বে, সে আর বাবার সাথে খারাপ ব্যবহার করেছে। অর্থাৎ বাবা যাই বলে সব কিছু হাসি মুখে বরণ করে নিতে হবে, যতক্ষণ না শিরকের কথা বলছে বা বেদাতের কথা বলছে ততক্ষণ পর্যন্ত বাবার নির্দেশ মানতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন যে, এবং বলেছেন যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বাবা মা যদি কোনো শিরিক করতে বলে সেটা করবে না, তবে তাদের সাথে ভালো ব্যবহার চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত তারা দুনিয়াতে আছে। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এরা কোরআনে নির্দেশনাও তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির ধ্বংস হোক যে ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথচ তাদের সেবা করে জান্নাতে যেতে পারল না। সেই হাদিস আমরা সবাই জানি। সুতরাং প্রত্যেকের উচিত এই পিতামাতাকে বেশি 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 সেবা করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল্লাহ নিজের কথার পরেই আল্লাহর ইবাদতের কথার পরেই পিতামাতার কথা বলেছেন যে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া আদায় করবো, আমার সাথে সাথে পিতামাতার শুকরিয়া আদায় করবো, কারণ তারা মা গর্ভে ধারণ করেছে, পিতা বড় করেছে, প্রত্যেকটি জিনিসে তাদের অধিকার সবচেয়ে বেশি সব কিছুতেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, সম্পদ নিয়ে গেলেও বলতে পারো না বাবা কেন আমার সম্পদ নিয়ে মুখকে দিয়ে দিচ্ছে, না আপনার দায়িত্বের ভিতরে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ছেলে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, বা আমার বাবা আমার সম্পদ নিয়ে গেছে। রাসূল বললেন যে আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার পিতার জন্য। আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আজকের শেষে যে চিঠিটি, এই চিঠিতে নূরে এলাহি ভাট অনেকগুলো বিষয়ে তুলে ধরেছেন যা খুবই জীবন ঘনিষ্ঠ, আমাদের ব্যক্তি জীবন এবং সমাজের জন্য খুবই উপকারী বিষয়। প্রথমে আমরা সম্পদ পাওয়ার ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে জুলুম করব না, যার যা প্রাপ্য তাকে আমরা বুঝিয়ে দেব। আমরা চগলখড়ি বা গীবত করব না, এটা আমাদের সব ভালো কাজকে আগুনের মতো জ্বালিয়ে দেবে। আমরা রিয়া থেকে মুক্ত থাকব, ভালো কাজ করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রশংসা পাওয়ার জন্য নয়। এই প্রশংসা পাওয়ার বা প্রদর্শনের চেতনা জড়িয়ে গেলে আমাদের সব ভালো কাজ নষ্ট হয়ে যাবে। আর শেষে পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেলে তাদের সেবার মাধ্যমে আমরা সহজে জান্নাত পেতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা কতটা সচেতন? আমাদের সমাজে, পরিবারে পিতামাতারা কেমন আছেন? তারা কি যথাযোগ্য সম্মান পাচ্ছেন? আমরা তাদের সেবায় কতটা আন্তরিক?
এই আত্মসমালোচনা বোধহয় বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয়। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।